তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অজুখানা। এখানে অজু শেষ করলাম। এখানে এই পাশে ছেলেদের অজুখানা, আর এদিকে দেখতে পাচ্ছেন মহিলাদের অজু করার পদ্মার আড়ালে অজু। তো এখন কোনো মহিলা আসে নাই, তো ভোরবেলা সকালবেলা। তো আমরা তো এখানে হেঁটে চলে আসছি। তো এখন পর্যন্ত কোনো মহিলা আসে নাই। তো এখানে মহিলাদের অজু করানো হয়। তো আর এই পাশে পুরুষদের, ছেলেদের জন্য রুজু করানো হয়। তো আমরা এখন ভিতরে চলে যাব, দেখি কেমন। সৌরভ ভাই কি উপরে গেছিলেন? যাবেন? আইন একটু নামাজটা পড়ে চলেন। প্রথম আসছেন না? এই তাই এখানে থাকি। ঠিক আছে ভাই, আমি নামাজ পড়বো, আপনিও নামাজ পড়েন। ঠিক আছে, পড়ছেন কোথায়? আচ্ছা, আমরা হ্যালো বন্ধুরা, আমরা এখন উপরে যাচ্ছি। তো দেখেন আমার এখানে একটা সৌরভ ভাইয়ের সাথে একটা পরিচয় হলো এসে। তিনি একজন উস্তাদ গাড়ির চালক। তো আমরা এখন দোতলায় আসলাম। তো নিচের তলায় আমরা পরে যাব। তো আলহামদুলিল্লাহ দেখি, চেষ্টা করি। দেখেন বিশাল বড় মসজিদ। তো আমার এখানে আশাটা পূর্ণ হইল। তো আর আসবো এ মাসে, যদি পছন্দ শীত থাকে তাহলে আমি আবার আসবো। এ পাশে মহিলাদের জন্য রাস্তা, নামাজ পড়ার জায়গা, আর এই পাশে আপনাদের ছেলেদের বিশাল বড় মসজিদ। দেখেন উপরে যাবেন, পরে যাই। হ্যাঁ, নামাজটা করে। তো আপনারা দেখেন। তো সৌরভ ভাই কিছু বলেন। তো আপনি নোয়াখালী থেকে আসছেন, একটু অনুভূতিতে বলেন। আসলে আলহামদুলিল্লাহ এসেছি, খুবই ভালো হয়েছে। রাশিদ যদি দেখা তাহলে আসছে, এটাই শুক্রিয়া। অনেক সাধনা করে এসেছি আমরা এখানে দেখা, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো নেক্সট টাইম কি পরিবার মানে বাবা মাকে নিয়ে আসবেন নাকি? যদি আলহামদুলিল্লাহ তরুণকে ফুলাই আসার চেষ্টা আছে। আর এখান থেকে নোয়াখালী 500-600 কিলোর কাছাকাছি। ও তাই, অনেক লং জার্নি। হ্যাঁ। তো আমি তো আসছি, এখন কি বলবো, আপনার পরিচয়টা করে দিই। আর বলেন অনুভূতি বলেন, কত কষ্ট হয়েছে বা মজা হয়েছে এটা। 600 কিলো যাতায়াত করছি আজকে, 2 দিন লাগছে। আরও বিভিন্ন জায়গায় গেছি আমরা। তারপর বিভিন্ন মাদ্রাসাগুলো, বড় বড় মাদ্রাসাগুলো গেলাম, যাই দেখলাম, ওখানে ছিলাম, আল্লাহ দিয়ে করিয়ে। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। পরশু দিন আবার আরও নেক্সট আসার নিয়ত আছে। ভালো লাগলে অবশ্যই ভালো লাগছে দেখে। তো সারি নাই মানে আপনি তো, আমি আসছি অনেকবার আসছি। আমি আসছি মানে ভাই কি বলবো, এটা আমার 30 বার হইলো। মানে 30 বার মানে জার্নি পূর্ণ হলো। তো আমার ভালো লাগছে। তারপর এখানে আসতেই মন চায় প্রত্যেক সিজনে। মানে আমার বিশেষ করে কি ভাই জানেন, আমার ধরেন এটা ধরেন, আসলে আমার এনে আমি মনে করেন ভাই 30 বার আসি মানে দৌড়ায়। মানে এটা পূর্ণ হলো। আমার এটা আশা ছিল যে আমি একটা মানে ভ্রমণ করবো। তো আরেকটা আশা আছে যে মরার আগ পর্যন্ত যদি করতে পারি ইনশাল্লাহ। বাংলাদেশটা আমার ঘোরার প্ল্যান আছে। হ্যাঁ, টেকনাফ থেকে দিলে পর্যন্ত একটা দৌড়, কিন্তু জানি না এটা পূরণ করতে পারবো কিনা। তবে ছোটো একটা স্বপ্ন ছিল। এটা আমি মানে 1 মাস বলতে 30 দিন, গত বছর আপনার 29 বার ছিল। এটা এবার বছরে এটা প্রথম আসছি না। এই বছরে 2 বার আসলাম। সেদিন আসছিলাম ওই পর্যন্ত চলে আসি, কিন্তু ভিতরে আসিনি। আজকে মানে একটু ভিতরে আসলাম। তো এটা আমার মনের ছিল। তো নেক্সট সময় যদি আমিও চেষ্টা করি, আমি কখনো বাবা মাকে নিয়ে আসি নাই। তো আলহামদুলিল্লাহ যদি পারি, সুযোগ পাই, সময় হয়, তবে
এই বছরে দেখি আমরা বাবা মাকে সাথে নিয়ে আবার আসবো এখানে। তো বাবা মাকে আসলে হয়তো গাড়িতে আসতে হবে, হেঁটে আসবে বা দৌড়ে আসা যাবে না। তো এবার তো আমি হেঁটে আসছি, 30 বার শেষ করলাম। তো বন্ধু বান্ধবকে নিয়ে আসবো, আর এবং কি সাথে আরও বন্ধু বান্ধব নিয়ে আসবো। তো আল্লাহ কবুল করো। এখন একটু আমি আচ্ছা, তো আপনাদের দোয়ায় যেহেতু নামাজটা করে হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, তো নামাজ শেষ করলাম। তো এখন একটু আমরা একটু ঘুরে দেখবো হাঁটাহাঁটি করে নাকি। তো তো ভাইয়া কিছু সেলফি উঠবেন না, দেন সেলফি তুলে দিই আপনার। তো এপাশে ইমাম বক্সে দেখতে পাচ্ছেন মেম্বার, এখানে আমাদের হুজুর বসে এবং কি ইমাম বসেন। এপাশে মহিলাদের অবস্থা। আমার জন্য সৌরভ ভাই এনে তাদের সাথে হারাই ফেলেছে, একা হয়ে গেছে। সৌরভ ভাই একা, আমিও একা। তো সেজন্য আমরা এখানে একটা বন্ধুত্ব হয়ে গেলাম। তো এখানে কিছু বন্ধুত্ব হলে বন্ধুত্ব স্মৃতি যদি ধরে রাখতে পারি, আসলে সম্পর্ক হচ্ছে মেন জিনিস, তাই না সৌরভ ভাই?
সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব একদিনে হওয়া যায়, চিরদিনে হওয়া যায়। সেটা ঠিক আছে। ঠিক আছে, এটাই। এবং কি ছোটোর থেকে বন্ধুত্ব হলে হয় না, এবং কি বড় থেকে হয় না। বন্ধুত্ব 1 সেকেন্ডও হতে পারে, 5 বছরেও হতে পারে, এবং কি 10 বছরও হতে পারে, এবং কি স্কুল জীবনে থেকে হতে পারে, ছোটোবেলা থেকে হতে পারে। তো এই পাশে নদী দেখতে পাচ্ছি, পিছনে বড় হোটেল, হুজুরদের থাকার ব্যবস্থা, এবং কি মহান আল্লাহ তাআলার অনেক আশীর্বাদে আমরা চলে আসছি জাওয়াল, গোপালপুরে জাওয়াল মসজিদে। সৌরভ ভাই, উপরে যাবেন? উপরে যাবেন না? উপরে যাবেন না? আসেন, আচ্ছা আসেন। হ্যাঁ, উঠবেন? আসেন তাহলে, আসেন। তো অনেক জার্নিতে আসছেন, নাস্তা করবেন নাকি? নাস্তা পরে করেন, সমস্যা নেই, এক লগে। হ্যাঁ, একটু ঘুরে এসঙ্কা ঘুরে মজা, পরবর্তীতে আপনার না লোকজন বেশি হয়ে গেলে ঝামেলা হয় না। চলো না আমরা একটু প্রথম ঘুরে আসি সাদরে, মানে উপরে সিঁড়ি যে কোনো। হ্যাঁ ছবি তুলবেন না সৌরভ ভাই? ছবি তুলবেন, ঠিক আছে। আমি তো অনেক আমরা তো ভিডিও তুলো আরো ঘুরে ঘুরে ভিতরে এখন ঢুকে নিছে, মানে চতুর্দিকে জাল দিয়ে নিয়েছে ইয়ে করে দিছে। ও ভিতর ঢুকে গেছে এখানে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন উপরে উঠতেছি তো মসজিদে। তো আমার কিছু এখানে বন্ধু হয়েছে এবং কি ভাই হয়েছে, একটা হুজুর আসছে, তো দেখতে পাচ্ছেন। ওমা সিঁড়ি তো খুব খাড়া করছে। হ্যাঁ, এটা হলো শিপ, মিনারের শিপ। এটা আপনার উপরে ওটা সিঁড়ি, সিঁড়িটা একদম ছোট, মানে একদম চাপা। আমরা উঠে তো আলহামদুলিল্লাহ আমরা উপরে চলে আসছি, দেখছেন তো পারছেন। জামগাড়ি জায়গায় দিয়ে যে তো ওয়াও আজি আমরা মিলার দিছেন কেন? হ্যাঁ, ওটা যায়। দেখো কম জায়গায় আছি। ওই বক্সল দুটো হ্যাঁ না ভিতর ওই এই দর এ আপনি এনে কা আউটটাম নি এই আমি কি
মিনারে উঠবো একদম উপরে উঠে যাবো। একদম উপরে। হ্যাঁ আমি যখন ওই যে আপনি নিয়ে করছে তখন ওই পর্যন্ত উঠছিলাম, তো এখন তো আর ওইদিকে উঠতে দেয় না। ও তো নিষেধ। গেছে তো, আমাদের ওরা গেছে তো। না আপনার দিনের বেলা আপনি উঠতে দিবে না। এখন ওই ব্যারিকেডের ভিতরে ঢুকে দিচ্ছে। হ্যাঁ ব্যারিকেডে ভিতরে ঢোকা। মেয়েছেরা আসে এখানে। হুম হুম। আপনাদের তো ব্লক। হ্যাঁ ব্লক উপরে দিতে চায় না। আমরা দেখি সব টাইমটা কি করে। আপনারা আম করে লন, আমরা আপনার করে লই। রেডি করেন। এ স্যার এই রশিয়া কেন মারি ইয়ার পাশে দিয়ে ইয়ান কি বানাইছে তো এবার নদীর পর দেখতে পাচ্ছেন এলাকা দেখা যায়। এটা নদী যে ছোট নদী। নদীর ভিতর স্পিড বোট দেখতে পাচ্ছি। আপনি এভাবে ধরে রাখেন, না এই রাখি স্যার, আপনি স্ট্যান্ড করে ধরে রাখেন। পোস্ট কেন করে দিই যুদ্ধ হবে, আমরা এখান থেকে করবো, যুদ্ধ হবে। না আমি সবই বলছি আরে না আইতেছে আইতেছে আইতেছে। একদম উপরে উঠেছে মিনার, ব্রেকেট দেওয়া।
আরে আগে তো ইউজ করে যখন শুরু করে আর কি, ওই যে যখন এই আপনার পাথরগুলি লাগায় নাই, তখন ওই উপরে উঠে বসে আসছিলাম ওই উপরে। ক্যামেরা দিয়ে মনে হয় ছবি ও স্যার আপনি উপরে উঠুন কোন সময় চলে যায় তো আসেন নামি, হ্যাঁ নামেন। চলেন সবাই চলে এই নামে আমি সাপ জি একদম লোকদের বাকি না থাকে সবাই খেলে লয়ে গেল যাবেন হুজুর? যান যান যান। আমি যাব না না এই যে তো বন্ধুরা, আমরা এখন উপরে মিনার থেকে নেমে যাচ্ছি। তো এখন নিচে দেখি কোথাও যাওয়া যায়। সৌরভ ভাই, এখানে দাঁড়ান, একটা সেলফি তুলে দিই। একদম এখানে দাঁড়ান, দেন। হ্যাঁ দেন। আমি তো ভিডিও করছি, ভিডিও অফ করে দিব। ভিডিও অনেক করছি, তারপরে আমিও সেলফি তুলবো। ঠিক আছে গুড একটু লাইন এই বরাবর জানি দেখা যায়, এরকম থাকেন। হ্যাঁ হ্যাঁ, একটু আরেকটু দিক। দাঁড়ান 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 দাঁড়ান। হ্যাঁ, মুখোশ খুলি না, যাবে না। বাটনে চাপ দিলে হবে না? হয়, এটা চিঠির রেখে দিই দুইটা, তাই না? মনে পড়ে যদি। আমার নামটাই তো বললি না এই বাইরে, এ পাশে এই মিনার বরাবর। আর এই মিনার তো ধরে না ভাই। দৌড় দৌড় থাকেন থাকেন। আসেন না। বেন না এই পাশে। ভয় পান নাকি আপনি? ভয় দাদা এক মিনিট আয় তো বন্ধুরা, আর ভিডিও করব না, এত দীর্ঘ ভিডিও করব না, অনেক ভিডিও করলাম। তো আমরা এখন নেমে যাব এখান থেকে নিচের দিকে।
নিচের দিকে নেমে যাব। তো অনেক জানে আসি, তো আর ভিডিও করব না, টাটা বাই বাই। এখন তো সৌরভ ভাই কিছু বলেন ভিডিও লাস্ট মুহূর্তে, অনেক ঘুরলাম, তার তো জানি না দেখা হবে কিনা আর কখনো, নাকি ভাই? আর দেখা হবে না, যদিও কখনো কপাল ভালো থাকে দেখা হবে। হ্যাঁ, পৃথিবীটা গোল আসলে, তাই না? ঘুরতে ঘুরতে দেখা হতেই পারে, দেখা হতে পারে। যেহেতু গোল, পৃথিবীও ঘুরে মানুষও ঘুরে, ঘুরতে ঘুরতে দেখা হতেই পারে বন্ধু ভাইয়া। তো আমরা তো চাইলে বন্ধুত্ব রাখতে পারি আবার নাকি, ঠিক আছে, ভুল বাজে হলে ক্ষমা করে দিয়েন, ঠিক আছে? তো লাস্ট মতো ভিডিও, তো বন্ধুরা আল্লাহ হাফেজ, নেক্সট সময় পরবর্তী